নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সামনে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। কর্তামশাই কিন্তু বাজারে গেছিলো, বাজার থেকে এনেছে এটা কি বলুন তো, কিনেছে বাগদা। তো আমারও খেতে ভালো লাগে, কর্তামশাইও খেতে ভালো লাগে, তাই এর রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকে কিন্তু কোনো ব্লগ নিয়ে আসিনি। প্রথমে বাগদাগুলো পরিষ্কার করে হলুদ আর লবণ মাখিয়ে রেখেছিলাম, তো ওগুলোকে আমি একটু ফ্রাই করে নিলাম। আর এইদিকে দেখুন, ওতে দেওয়ার জন্য ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, সব আদা রসুনের পেস্ট সব কিছু রেডি করে আলুগুলো প্রথমে ফ্রাই করে নিলাম। আর এদিকে কিন্তু আমি সব ভেজে তুলে রেখেছিলাম সাইডে, আর এগুলো কাটিং করে নিলাম। তারপরে কিন্তু কড়াইতে সর্ষের তেল দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ফ্রাই করলাম। কাঁচা লঙ্কাটা একটুক্ষণ ফ্রাই হয়ে যাওয়ার পরে তারপরে এর মধ্যে কিন্তু আদা রসুনের পেস্ট 1 চামচের মতন দিয়ে দিয়েছিলাম। আদা রসুনের পেস্টটা একটু ভাজা ভাজা করার পরে কেটে রাখা যে টমেটো এর মধ্যে দিয়ে কিন্তু ভালোভাবে এটা নেড়ে চেড়ে টমেটোটা এর মধ্যে গলিয়ে নিতে হবে। তাহলেই যত মশলাটা মানে কষাবেন ততই হচ্ছে ভালো টেস্টি খেতে লাগবে। তারপরে কিন্তু ভেজে রাখা আলু আর বাগদাগুলো দিয়ে ভালো মতন কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে তারপরে কিন্তু কেটে রাখা ধনেপাতা ওর মধ্যে দিয়ে তারপরে একটুক্ষণ নাড়াচাড়া করার পরে কিন্তু একটু সামান্য পরিমাণ জল দিয়েছিলাম, দিয়ে একটু তৈরি রাখার জন্য। কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। খেতে কিন্তু খুবই টেস্টি লাগছিল। অনেকদিন পরেই বাগদা বানালাম। কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। এখনকার জন্য এইটুকু, পরে আবার একটা নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। টাটা।